সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি লক্ষণীয় বিষয় উল্লেখ করছি, যেটি হলো যে 6 কারণে জীবনে অভাব আসে। মানুষের রিজিক নির্ধারিত সৃষ্টির বহু বছর আগে থেকেই। মানুষের রিজিক নির্ধারিত সৃষ্টির বহু আগ থেকেই তা লিপিবদ্ধ। কিছু আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, আবার কিছু কাজের কারণে তা ক্ষতিগ্রস্ত হয় এবং রিজিক কমে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তা রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত 36। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায়, বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, রিজিকের বরকত কমে যায়। কাজগুলো হলো: 1 নম্বর পাপাচার, 2 নম্বরে অকৃতজ্ঞতা, 3 নম্বরে মিথ্যার কসম ও ধোঁকা, 4 নম্বর সুদি কারবার, 5 নম্বর জাকাত না দেওয়া, 6 নম্বর হারাম উপার্জন। পাপাচার, যে সমস্ত কাজে মানুষের রিজিক সংকুচিত হয় তার অন্যতম হলো গুনাহ ও পাপাচার। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়ায় এবং দোয়া মানুষের তকদির পরিবর্তন করে, আর পাপ কাজের কারণে মানুষ তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ। অকৃতজ্ঞতা, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন, কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। মিথ্যা কসম ও ধোঁকা, মিথ্যা কসম এবং ধোঁকা এ দুটো আয় উপার্জনের বরকত নষ্ট করে ফেলে, আর বরকত চলে যাওয়ার মানেই রিজিকে সংকীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকবে, কারণ মিথ্যা কসম করলে বিক্রি বেশি হবে কিন্তু বরকত হবে না। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতা চুক্তির মজলিস থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা প্রকাশ করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী। সুদি কারবার, আপাতত দৃষ্টে মনে হয় সুদের কারবারের দ্বারা ব্যবসায় উন্নতি হচ্ছে, বস্তুত এতে ব্যবসায়ের বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকা বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত 276। জাকাত না দেওয়া, সম্পদের পরিশুদ্ধ লাভের মৌলিক ইসলামী বিধান জাকাত। এর মাধ্যমে ধনী দরিদ্রের ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাত আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক সংকুচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি চতুষ্পদ জন্তু জানোয়ার না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। সুনান ইবনে মাজাহ। হারাম উপার্জন করা, আল্লাহ তাআলা মানুষকে রিজিক হিসেবে হালাল ও উত্তম জিনিস দেন এবং হারাম থেকে বেঁচে থাকার কথা বলেন, কেননা হারাম উপার্জনের কারণে রিজিকের বরকত কমে যায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা
পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, সূরা বাকারা আয়াত 168। তার এই নির্দেশ অমান্য করে হারাম পথে উপার্জন করলে রিজিকের বরকত কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করেও তৃপ্ত হয় না, সে যতই ভক্ষণ করুক তার ক্ষুধা নিবারণ হয় না। সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।